আচ্ছা কোনোদিন কি ছেলেদেরকে রান্না করতে দেখেছো? আসলে আমি কিছুদিন আগে যখন খালাদের বাড়িতে ছিলাম তখন একদিন বিকেল বেলায় আশরাফুল ভাই আমাদেরকে পাস্তা বানিয়ে খাইয়েছিল। না না, অবাক হওয়ার কিছু নেই, ভাই কিন্তু এগুলো প্রায় করে। মানে খালা যখন কাজে একটু তাড়াহুড়ো করে তখনও কিন্তু খালাকে সাহায্য করে। আর এখানে এলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, মানে কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু ভাই বানিয়েই খাওয়াই, নিজেকে আর বানাতে হয় না। যাই হোক, আর বিকেলের দিকে একটু বৃষ্টিটা থেমেছিল তাই বাইরের দিকে গেলাম, গিয়ে দেখি খালা এদিকে মুরগিগুলো বাঁধছিল। আর খালাদের বাড়ি যেহেতু মাঠের ধারে তাই খালা বলছিল নাকি শিয়ালগুলো একবারই খালাদের বাড়ি পর্যন্ত চলে আসে। আমি অবশ্য কোনোদিন শিয়াল দেখিনি, শুধু আওয়াজ শুনেছি। যাই হোক, আর খালাদের ওইদিকেও একটা দরজা যার সামনে ওই যে জঙ্গলের মতো গাছপালা আছে, আর এই সামনে একটা বাগান, ওদিকে অবশ্য যেতাম কিন্তু এই যে বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে। আর এখন তো একটু একটু বৃষ্টিও পড়ছিল, বেশিক্ষণ থাকলে ভিজে যাবো, তাই ঘরে চলে এলাম। আর ঘরে এসে তো দেখি ভাইয়ের পাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আমাকে একটু নুন দেখতে বললো। আর এদিকে শরীফুলটা এখনো ঘুমিয়েছিল, আবার পাস্তা খাওয়ার জন্য উঠোতে গেছি, ঘুমের ঘরে বলছে আমি পাস্তা খাবো না। তারপর অবশ্য কিছুক্ষণ পর ঘুম চাললে উঠে এসেছিল। সত্যি বলতে ভাইয়ের হাতের পাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল। ও ভাই বলছিল নাকি আরো কিছু সরঞ্জাম থাকলে নাকি আরো সুন্দর খেতে হতো। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই, টাটা।